করে ফরমালি। وجدني على الله اشرح لي صدري. যেটা বললাম আমাদের আজকের জাস্ট পিজিডিএইচআরএম, আপনারা যারা এডমিশন নিয়েছেন কোর্সটা কিভাবে রান হবে, আপনাদের কোর্সে আমরা কিভাবে সাপোর্ট দিব, সাপোর্ট দেওয়ার পরও যদি আপনার কোনো কোয়ারি থাকে আমরা কিভাবে মিট করতে পারি, এই বিষয়টা নিয়ে আমরা একটু ডিসকাস করতে যাচ্ছি। আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি পিজিডিএইচআর মানে পিজিডিএইচআর বলতে এফমা বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। আর মার্কেটে আমরা 2016 থেকে আমরা কাজ করছি, আর ফুল ফ্লেজ একদম প্রফেশনালি কাজ করছি 2018 সাল থেকে। আর এইচআর এর কোর্স আমরা রান করছি আপনার করোনার সময় থেকে, বেসিক্যালি 2021 সাল থেকে। তখন আমরা রান করতাম সিএইচআরপি, সার্টিফাইড হিউম্যান রিসোর্স প্রফেশনাল একটা কোর্স। আমরা কোর্সটা এই বছর থেকে আসলে শেষের দিক থেকে আমরা একটা পর্যায়ে ডিসকন্টিনিউ করি ডিউ টু মেজর সমস্যাটা যেটা হচ্ছিল আসলে ফি। আপনারাও জানেন ডলার এক সময় যখন আমরা শুরু করেছিলাম ডলার ছিল $1 80 টাকা, পরবর্তীতে $1 এখন 125-26, মানে ব্যাংকে আরো অনেক বেশি পড়ে, তবু 25-26 টাকা যদি ডলার রেট ধরেন তাহলে আমার 1.5 গুণ বেড়েছে, কিন্তু আমরা কোর্স ফি বাড়াতে পারছি না। এটা একটা প্রবলেম। তারপর আমাদের ওনারাও যারা ইনস্টিটিউট থেকে ওরা ফিটা বাড়িয়ে দিয়েছে, বেশ অনেক বাড়িয়ে দিয়েছে। মানে আমরা যদি এখন সিএইচআরপি টা রান করতে চাই আমাদের মিনিমাম 40,000-50,000 টাকা কোর্স ফি ধরে রান করতে হবে, যেটা বাংলাদেশে এইচআর প্রফেশন অ্যাটলিস্ট আমার মনে হয় না এটা আমরা করতে পারছি। তারপরে আমরা অফই করে দিয়েছিলাম প্রায় 3 মাসের মতো, আমরা আর কোনো সিএইচআরপি বা আদার্স কোনো এইচআর এর কোর্স রান করিনি। তখন আমাদের স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডার সাথে একটা মিটিং এ আমাদের সিএইচআরপি এর সাথে আমাদের পিজিডিএইচআরএম টা লিংক করা ছিল, ট্যাগ করা ছিল। যারা সিএইচআরপি করবে দে হ্যাভ দ্য অপশন টু গেট দ্য পিজিডিএইচআরএম। তখন ওরা আমাদেরকে এনকারেজ করে, বলছে আমরা তোমাদেরকে কিছু সাপোর্ট দিব, ম্যাটেরিয়াল সাপোর্ট দিব, তোমরা বাইরের কিছু ভিডিও দিব, তোমরা যদি মনে হয় ইউ ক্যান গো ফর ইট। তখন ওদের সাথে কথা বলে আমাদের মনে হলো না আমরা ট্রায়াল হিসেবে যেতে পারি। তারপর আমরা এটা ফুল ফেজ রেকর্ডেড ফরম্যাটে আমরা গত জুন মাস থেকে প্রথম ব্যাচ গেল, এবার সেকেন্ড ব্যাচ আমরা শুরু করেছি। আমরা আসলে ট্রায়ালও দিচ্ছি, আমরা খুব বেশি আমরা অ্যাডও করছি, আবার আমরা খুব বেশি পার্টিসিপেন্টও নেই না। আমাদের টার্গেটই হচ্ছে পার ব্যাচ ম্যাক্সিমাম 15 জন। তার কারণটা হচ্ছে যেহেতু রেকর্ডেড একটু, মানে এখন ধরেন রেকর্ডেড এর যে সমস্যাটা হয় আমাদের দেশে, আমরা তো কেউ আসলে এভাবে প্ল্যান করে কোর্স করি না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, করে জয়েন করে, মানে ইভেন আমার গতকালকে একটা ক্লাস ছিল, গতকালকে ক্লাসটা আমার একজন অডিয়েন্সও জয়েন করেনি, সিঙ্গেল একজন অডিয়েন্স জয়েন করেনি, একদম শেষের দিকে চলে এসছে ক্লাসটা, 4-5 মাস গিয়েছে। মানে আমরা দেখেছি যদি অডিয়েন্স আপনার 50-এর ঊর্ধ্বে থাকে তাহলে একটা 6 মাসের কোর্সের শেষের দিকে এসে 7-8 জন জয়েন করে। যদি 50 থেকে 60 জন অডিয়েন্স থাকে, সবার মাথায় কি চিন্তা, ভিডিও দেখে নেবো, ভিডিও দেখে নেবো, ভিডিও দেখে, আলটিমেট কেউ ভিডিও দেখে না, কিছু করে না। তা আমরাও এখানে আমরা জানি আপনাদের এখানেও যারা কোর্সে জয়েন করে আমরা ভিডিও গুলো দেই, আমাদের অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমরা দেখতে পারি কে কতক্ষণ ভিডিও দেখলো না দেখলো, এখানেও দেখি। ধরেন আমার কথার কথা, আমার একটা ভিডিও দিলাম, ভিডিওটা ধরেন 0 ভিউ, এখন কোর্সে পার্টিসিপেন্টই আছে 10 জন, তাহলে 10টা তো ভিউ হওয়ার কথা। তো দেখা যায় কি ভিডিও হয়েছে 2টা, ভিউ 2টি। তো এই প্রবলেম গুলো আমরা ফেস করছি, এখন কি করা, জস্টিন দেশের যদাচার, আমরা আমাদের মতো চেষ্টা করছি। ওই জন্য আমরা যতটুকু পারি নাম্বারটা কমিয়ে রেখে যতটুকু সম্ভব আমাদের এন্ডে, ইভেন আমরা বোধহয় একমাত্র বডি এখন বাংলাদেশে যারা বিভিন্ন রকম কোর্স ম্যাটেরিয়াল, মানে আপনাদের সিএইচআরপি তে আমরা এই সিএইচআরপি বইটাও দিচ্ছি একটা, মানে ফুল ক্লাস প্রেজেন্টেশন, পুরোটা একটা হার্ড কপি বই হিসেবে আপনারা পেয়ে যাবেন, একদম ফুল ক্লাস প্রেজেন্টেশন। আপনারা লেবার লর একটা কমপ্লিট বই পাবেন, হার্ড কপি একটা বই, কমপ্লিট বই লেবার ল। এই লেবার লর বইটাও কিন্তু বেশ একদম কমপ্লিট, এটা আপডেটেড বই, লেটেস্ট যেটা আপডেট হয়েছে। স্যার এটা কি 232 2026-এর অ্যামেন্ডমেন্ট সহ আছে? অ্যামেন্ডমেন্ট সহ 26-এর অ্যামেন্ডমেন্ট সহ সবকিছু মিলে। এটার মেজর কারণটা হচ্ছে একটাই, আপনার একটু হলেও শিখুক, মানে কেউ তো শিখে না এখন আমার যতটুকু। আমার একটা প্রশ্ন এইখানে একটু ছিল, আপনাকে যদি একটু থামাই। জি জি বলেন ভাই। মানে রেকর্ডেড ক্লাস এটা বলতে কি, এটা ধরেন আপনাদের আগে রেকর্ড করা একটা ক্লাস সেইটাই আমরা ভিউ করতে পারবো? দুই রকম দুই রকম আছে। একটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রেকর্ডেড ক্লাস, আমরাই ক্লাস নিয়েছি সিএইচআরপি তে, সেই ক্লাস রেকর্ড আছে, প্লাস
স্কিল ডেভেলপমেন্ট ওদের একটা এডিশনাল মডিউল আছে, ওই মডিউলের কিছু বাইরের রেকর্ডেড ক্লাস ওরা সাপ্লাই করেছে, ওই রেকর্ডেড আচ্ছা, ক্লাস দুটো। বাহিরের রেকর্ডেড ক্লাস যেটা, এটার তো লেকচারটা ইংরেজিতে তাই না? বাইরেরটা ইংরেজিতে, এখানকার গুলো বাংলায়। বাংলাতে। আচ্ছা, এক্সাম যখন হবে সেক্ষেত্রে কি এই দুইটা ক্লাস থেকেই কম্বাইন্ড করে কোশ্চেন আসবে নাকি আপনাদেরটা থেকে? না না, আমাদের থেকে বলতে ওদের ক্লাস থেকেও কোশ্চেন আসবে, কিন্তু ওদের ক্লাস আমাদের এখানেই কাভার করা আছে, কারণ ওরা এমন আচ্ছা, কোনো মানে এইচআরে ওদের রেকর্ড। ইংলিশটাকে আপনারা এখানে ব্যাখ্যা করে টোটাল জিনিসটাকে নিয়ে আসছেন তাই তো? ইংলিশটা ইংলিশের মতো আছে, কিন্তু একই মডিউল আমাদের ওখানেও আছে। আপনার মানে আচ্ছা, এটা যে প্রবলেম হওয়ার কিছু নেই, যদি ইংলিশ জানেন, না জানার তো কিছু নেই, ডেফিনেটলি আপনি না ইংলিশ না, জানেন। সেটা তো অবশ্যই, আমি জাস্ট শিওর হতে চাচ্ছি, অর্থাৎ আপনাদের হ্যাঁ, দুইটা দুইটা মডিউল থেকে আমরা কিছু রেকর্ডেড ক্লাস পাচ্ছি। আমাদের দুইটা মডিউল না, আমাদের মডিউল চারটা, ওইটাই ডিসকাস করছি, কোন মডিউল কোথা জি থেকে হবে, পরীক্ষা কিভাবে হবে, সবকিছু ডিসকাস করবো আজকে। জি জি, থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। তা আমাদের এখন ওইটা নিয়ে আমরা মেইনলি যেটা বলছিলাম, আমরা রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করছি, সাথে কিছু এডিশনাল ভিডিও যায় প্রতিটার সাথে রিলেভেন্ট। তারপর সাথে আমরা কোর্স ম্যাটেরিয়াল পুরোটাই হার্ড কপি প্রিন্ট দিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি আপনারা একটু যেন পরে পরীক্ষাটা দেন। যদিও চ্যাট জিপিটি একটা ম্যাসিভ চ্যালেঞ্জ বর্তমানে, চ্যাট জিপিটি দিয়ে পরীক্ষাগুলো দেয়, এটা বোঝা যায় কিভাবে, ধরেন একটা 100 নম্বরের পরীক্ষা, 100টা এমসিকিউ, রিডিং পড়তেও তো 5 মিনিট 10 মিনিট সময় লাগে, আপনার দেখা যায় কি 3 মিনিটে বা 4 মিনিটে সাবমিট করে দিয়েছে। তো এগুলো বোঝা যায়, না বোঝার কিছু নাই। তো যাই হোক, দেখা যাক কি হয়। তাহলে আমরা শুরু করি, আমরা আসলে কিভাবে আগাচ্ছি। প্রথম হচ্ছে ভাই যেটা বলছিলেন, আমাদের কোর্স মডিউল হচ্ছে আমাদের বেসিক্যালি চারটা। আমরা যদি বলি আমাদের প্রথম মডিউলটা হচ্ছে এইচআর মডিউল, দিন শেষে এটা এইচআর এর ক্লাস। এখানে এইচআর এর আমাদের 60টা রেকর্ডেড ক্লাস আছে, 60টা রেকর্ডেড ক্লাস আমাদের। এই এইচআর এর মধ্যেই আবার ইন্টারনাল কিছু, আমরা যখন 60টা ক্লাস প্রোভাইড করব, এই 60টা ক্লাসের মধ্যে আবার কিছু আপনার আলাদা আলাদা মডিউল পাবেন। আলাদা মানে মডিউল না বলে এটা কি বলা যায়, আমার টপিকস বলতে পারেন, আলাদা আলাদা টপিকস। ওই টপিকস এর মাঝে একটা ফুল টপিকস হচ্ছে ওদের ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা একটা টপিকস শুধু, কিন্তু আমরা আমাদের যে ক্লাসগুলো রেগুলার নিতাম এটা ইনক্লুডেড ওইটার সাথেই আছে, মানে ওগুলোতে ওগুলো আছে। এইচআর এর বেসিক এইচআর, মানে এখানে হচ্ছে এইচআর এর কাজটা কি, একদম প্রাথমিক ভাবে একদম প্রথম থেকে যদি শুরু করে, একটা পজিশন ফাঁকা হয়েছে, ওই পজিশনে আমি লোক নিব, তাহলে লোক নেওয়ার থেকে শুরু করে ইন্টারভিউ নেওয়ার থেকে লোক নেওয়ার প্রসেস করা, ইন্টারভিউ নিলাম, সিলেকশন করে ওনাকে অনবোর্ডিং করলাম, অনবোর্ডিং করে অন দা জব ট্রেনিং করলাম, অন দা জব ট্রেনিং করে ওনাকে কোম্পানির মধ্যে ওরিয়েন্টেশন করা হলো, ওরিয়েন্টেশন করার পর ওনার পারফরমেন্স অ্যাসেস করলেন, অ্যাসেস করে ওনাকে প্রমোশন করলেন, প্রমোশন করে একটা সময় হয়তো উনি রিটায়ার হোক, রেজিগনেশন হোক, অন্য জায়গায় জব নিয়ে চলে গেছে। এটাই তো এইচআর এর বেসিক কাজ। তো এই মডিউলের 60টা ক্লাসে টোটাল এই 60টা প্রসিডিউর পুরোটা কভার করা হয়েছে, এবং এই 60টার একটা মানে এই 60টা টপিকস এর একটা টপিকস হচ্ছে ওদের ইংলিশের ক্লাসটা। এই এইচআর মডিউলের সেপারেট পরীক্ষা হবে। আমরা যেটা করি, এটা বাইরে যদি ওরা পরীক্ষাটা একত্রেই নেয়, আমরা পরীক্ষাটা একটু ভাগ করে নিই। ভাগ করে নেওয়ার কারণটা হচ্ছে যেন একটু কি বলা যায়, একটু বুঝা মানে চাপটা কম পড়ে, আর কিছু না। তো এইচআর মডিউলে ক্লাসগুলো যখন শেষ হবে, আপনাদের এইচআর মডিউলের উপর একটা পরীক্ষা হবে। তারপরে আমরা আপনাদের দিব লেবারলোর রেকর্ডেড ক্লাস, 5টা ক্লাস। ক্লাসগুলো নিয়েছে হাবিব স্যার। ওই লেবারলোর 5টা ক্লাসের উপর বেস করে ফুল লেবারলোর উপরে কেস পরীক্ষা, যেহেতু লেবারলোর পরীক্ষাটা কোশ্চেনটা আমাদের, এটা শতভাগ আমাদের। লেবারলো পরীক্ষাটা আপনার একদম আমাদের যে ক্লাসটা হয়, ক্লাসের বাইরে আরো অনেক টপিকস আছে, সকল টপিকসে পরীক্ষা হবে না, পরীক্ষা হবে শুধু ক্লাসে। শুধু তাই না, আপনাদের পরীক্ষার আগে আমরা একটা সাজেশনও দিয়ে দিই লেবার লর ক্ষেত্রে, আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন। কারণ যেহেতু লেবার ল ক্লাসটা হাবিব স্যার নিয়েছিলেন, উনি উনার মতো করে সেট করেন, উনার মতো উনি গুছিয়ে পরীক্ষার ক্লাসটা নেন, এবং হি ইজ এ এক্সেলেন্ট টিচার। তো ওইখান থেকে আমাদের লেবার ল, তার লেবার ল যখন শেষ হবে, আপনারা লেবার লর একটা ক্লাস পরীক্ষা দিতে হবে। মডিউল নাম্বার 3 হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের একটা ক্লাস কিন্তু এই 60টার মধ্যে আছে, মানে এই 60টার ভেতরে একটা ক্লাস কিন্তু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের ক্লাস। এর বাহিরে আমাদের এই ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে ফুল ফ্লেজ একটা ট্রেনিং ডেভেলপমেন্টের একটা মডিউল আমরা সেট করেছি। কেন করেছি এটা আমরা একটু পরে বলবো। এটা হচ্ছে ওইখানে আমাদের এই ক্লাসটার পর আপনাদের আরেকটা পরীক্ষা হবে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের উপর। এবং ফোর্থ মডিউলটা হচ্ছে এইচআর বাজেটিং, এটার উপর কোনো পরীক্ষা নেই। এইচআর বাজেটে কোনো পরীক্ষা নেই, এটা রেকর্ডেড সেশন, দুটো ক্লাস হয়েছিল, 2 ক্লাসের উপর পরীক্ষা। তাহলে আপনাদের মডিউল হচ্ছে এইচআর মডিউল, লেবার ল, ট্রেনিং ডেভেলপমেন্ট, এইচআর বাজেটিং।
আর পরীক্ষা হচ্ছে তিনটা: এইচআর মডিউল, লেবার ল এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এইচআর মডিউলের ক্লাস শেষ হওয়ার পর এইচআর মডিউলের পরীক্ষা হবে, লেবার লর ক্লাস শেষ হওয়ার পরের সপ্তাহে লেবার লর পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে, সকল পরীক্ষা হবে অনলাইনে, এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ক্লাস শেষ হওয়ার পর ট্রেনিং ডেভেলপমেন্টের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষার ক্লাসগুলো নিয়েছেন একটা একটা কমন, ক্লাসগুলো পুরনো, আমরা আবার পুরনো আমাদের ক্লাস হয়েছে সিএইচআরপির ক্লাসই, ইভেন লেবার লর ক্লাসটা হয়েছিল এই বছর ফেব্রুয়ারিতে। তো ক্লাসগুলো নিয়েছেন হাবিব ভাই। লেবার লর ক্লাসগুলো হচ্ছে হাবিবুর রহমান, উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনে আছেন। আর এইচআর মডিউলের ক্লাসগুলো নিয়েছেন সাইফুল ইসলাম, সাইফুল ভাই, উনি জেনারেল ম্যানেজার এইচআর এন্ড অ্যাডমিন হিসেবে ঢাকা আইসক্রিম পোলারে আছেন। দুজনই এক্সেলেন্ট টিচার। হাবিব সাইফুল ভাই হচ্ছে একটু, ওনার নেচারটা হচ্ছে উনি একটু ফাস্ট কথা বলেন, কিন্তু বুঝান ভালো, মানে কিন্তু খুব ফাস্ট যায় উনি ক্লাসগুলো। ক্লাসগুলোর ডিউরেশন দেখে মনে হয়, মানে কারো যদি, আমি মাঝে মাঝে করি অনেকগুলো ট্রেনিং এ, আমি যখন আমি নিজে ক্লাস করি আমি ইয়েতে স্পিডটা 1.5 বা 1.2 স্পিডে আমি সাধারণত ইউটিউবের স্পিডটা সেট করি, কিন্তু সাইফুল ভাইটা সেট করতে হবে না, ওনারটা একটু ফাস্ট, উনি একটু, এটা ওনার নেচার, মানে একটু ফাস্ট। আবার হাবিব ভাইটা হচ্ছে স্লো, কেমন আপনি বুঝতে পেরেছেন আমি এটা বলছি, উনারটা হচ্ছে আবার একটু থেমে থেমে বুঝে বুঝে ওনারটা যায়। দুজন একদম কমপ্লিট দুই স্টাইলে ক্লাসগুলো নিয়েছেন। আর ক্লাস শিডিউল হচ্ছে আমাদের, যেহেতু রেকর্ডেড ক্লাস, আমরা ডে ওয়ানের আপনাদেরকে প্রতি সপ্তাহে মানে 60টা রেকর্ডেড ক্লাস, আপনারা 1.5 মাসের মধ্যে টোটাল 60টা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। উইকলি, বিশেষ করে ধরেন এক্সাম্পল, আমরা সাধারণত যেটা করি উইকলি 2টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করি, কিন্তু চাপাচাপি করে না। ধরেন শুক্রবার তো বন্ধ সবারই, ওই জন্য আমরা চেষ্টা করি বৃহস্পতিবার বা বুধবার একটা ক্লাস দিতে। তাহলে আপনারা বুধবারে ফার্স্ট ক্লাসটা পেয়ে যাবেন কালকে। কালকে তো বুধবার, অগস্টের 12 তারিখ, টিম গ্রুপে যারা আছেন, তো ফার্স্ট ক্লাসটা বুধবারে কালকে পেয়ে যাবেন। সেকেন্ড ক্লাসটা হয়তো আমরা আবার আগামী সপ্তাহে রবিবার বা সোমবারে দিলে আবার বুধবারে, এভাবে টোটাল রোটেশন। এটা 1 মাস থেকে 1.5 মাসে আপনারা এইচআর এর ক্লাসটা পাবেন। এরপর ওটার উপর পরীক্ষা হবে, এরপর পরীক্ষা হওয়ার পর আপনারা লেবার লর ক্লাস পাবেন, এবং এরপর লেবার লর পরীক্ষা হবে, তারপর ট্রেনিং ডেভেলপমেন্টের ক্লাস পাবেন, ট্রেনিং ডেভেলপমেন্টের পরীক্ষা হবে, ফাইনালি এইচআর মডিউলের ক্লাস পাবেন। এরপর আপনারা একটা ফর্ম ফিল আপ করে জমা দিলে আপনারা সার্টিফিকেটটা পাবেন। আর অ্যাসেসমেন্ট হচ্ছে এইচআর মডিউলের পরীক্ষার মার্কস হচ্ছে টোটাল 60 এমসিকিউ কোশ্চেন। লেবার লর মার্কস হচ্ছে 30, লেবার লতে 30 এমসিকিউ কোশ্চেন। লেবার ল পরীক্ষাটা বাংলায় হয়, আমরা আগে ইংলিশে নিতাম, এবং পরে দেখা গেল কি ইংলিশ করতে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ কিছু ইস্যু চলে আসছে, মানে বাংলায় যেটা অ্যান্সার হয়তো এ হয়, ইংলিশ ওটার অ্যান্সার হয়ে যাচ্ছে বি। ওই জন্য ওগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এখন পরীক্ষাটা বাংলায় নিই, লেবার লর পরীক্ষাটা। আর ট্রেনিং ডেভেলপমেন্টও 30টা এমসিকিউ, এটাও 30 নম্বরের আপনাদের পরীক্ষাটা হবে। আর এটা হচ্ছে একটা আপনার স্কিল ডেভেলপমেন্ট সার্টিফিকেট। আমি একটা জিনিস দেখাবো, ওদের ভেরিফিকেশন প্রসেসটা একটু আপনাদের আইডিয়া পাবেন। আর যে কোনো সাপোর্টের জন্য আপনাদের ক্লাসের, আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিলে হবে। গ্রুপে আমাকে এখনো অ্যাড করেনি, আমাদের গ্রুপে আমাকেও অ্যাড করে পরবর্তীতে, তখন গ্রুপে যে কোনো সমস্যা, যে কোনো কিছু হলে আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাদেরকে সাপোর্টটা ইয়ে করবো। আর আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে সঞ্জিদা ম্যাডাম, উনি, উনার ফোন নাম্বার হচ্ছে, আপনি জানেন হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি গ্রুপে উনি, উনার সাথে কন্ট্যাক্ট করছে আপনাদের 01306766086। এবার হচ্ছে আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই, একটু আগে যেটা কথা বললাম, ট্রেনিং এর ডেভেলপমেন্টে আমরা একটা পরীক্ষা রেখেছি, এবং এইখানে যে একটা ক্লাস ছিল ওই ক্লাসটাকে এলাবোরেট করা হয়েছে। মানে জেনারেলি শুধু ট্রেনিং ডেভেলপমেন্ট নিয়ে 5টা ক্লাস করা সম্ভব, জেনারেলি শুধু রিক্রুটমেন্ট নিয়ে 5টা ক্লাস করা সম্ভব, মানে প্রতিটা টপিকসে 5টা ক্লাস করা সম্ভব, তাই না? কারণ ফুল ডে ক্লাস তো কোনো ইস্যুই নেই, এগুলো এক একটা, একটা ফুল ডে ক্লাস তো আসলে 6 ঘন্টা হয়, আর এখানে অনলাইনে জুম রেকর্ড তো ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। কিন্তু আমরা এই যে ট্রেনিং ডেভেলপমেন্টের ক্লাসটা বাড়ানোর পেছনে একটা মেজর কারণটা হচ্ছে, আমরা ট্রেনিং ডেভেলপমেন্টটা আমাদের একটা সার্টিফাইড কোর্স ছিল, এটার কোনো ফি ওরা বাড়ায় নাই, যে কারণে এটার একটা সুবিধা আছে, সিএইচআরপি ফিটা বাড়িয়েছে, এটা ওদের স্পেশালাইজড। এটা হচ্ছে আপনারা কেউ যদি ইন্টারেস্টেড হন, ইফ কেউ, এটা হচ্ছে সার্টিফাইড ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনালস। এটা এখন না, সিএইচআরপি করার পরে, পিজিডিএইচআরটা নেওয়ার পরে ইউ ক্যান গেট ইউর সার্টিফাইড ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল। এই সার্টিফিকেটটা আপনারা নিতে পারবেন, এটার জন্য একটা ফি আছে সম্ভবত 50 ইউএসডি। তো যদি দেন, এটা এটা ম্যান্ডেটরি কিছু না, ইন্টারেস্টেড জাস্ট দেখানো ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টটার কারণে আপনি এই বেনিফিটটা পাচ্ছেন, ওটা শো করলাম। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটির সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি, ওদের বিভিন্ন রকম আমাদের কোর্স করে, ওদের পিজিডি অনেকগুলো কোর্স আমরা রান করি।
তা আমরা এইচআর এর ওরা আমাদেরকে সিএইচআরপি, দ্য সার্টিফিকেট অফ হিউম্যান রিসোর্স প্রফেশনাল, ইউনিভার্সিটি থেকে যদি কারো মনে হয়, এটার জন্য একটু ক্রাইটেরিয়া আছে আবার। পিজিডিএইচআরএম যে কেউ করতে পারবে, কিন্তু এটার ক্ষেত্রে একটু জব এক্সপিরিয়েন্সের ইস্যু আছে, নট ফর মানে স্টুডেন্টের জন্য না। জব এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা সিএইচআরপি সার্টিফিকেটটা ইউনিভার্সিটি থেকে নিতে পারবেন। এটার জন্য এডিশনাল কোনো পরীক্ষা দিতে হবে না, তবে হ্যাঁ এডিশনাল ফি দিতে হবে। ফি হচ্ছে প্রায় 140 ইউএসডি, অস্ট্রেলিয়ান ইউএসডি, ইউএস ডলার। আর হার্ড কপি সহ যদি চান তাহলে সেক্ষেত্রে 240 ইউএসডি। এটার ক্ষেত্রে এটা জাস্ট জানিয়ে রাখলাম, কিন্তু এটার থেকে এটা একটু সুবিধা, কারণ এটা কমপ্লিট অন্য লাইন। একটা পিজিডি এইচআরএম থাকলো, একটা ট্রেনিং ডেভেলপমেন্ট সার্টিফিকেট থাকলো, যদি আপনারা চান এটা করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখানোর পর আমি আপনাদের কোশ্চেন আনসার থাকলে ওটা নিব। এটা হলো, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওয়েস্টার্ন স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডার পেজটা। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনারা এখানে দেখবেন একটা ভেরিফিকেশন অপশন আছে, এখানে সার্টিফিকেট ভেরিফিকেশন একটা অপশন আছে। আপনারা যদি সার্টিফিকেট ভেরিফিকেশন অপশনে ক্লিক করেন, এটা হচ্ছে ওদের কিউআর কোড দেওয়া থাকে, কিউআর কোডে স্ক্যান করলে এই পেজে আসলে ভালো হতো, আমি বলেছিলাম ওদের, কিন্তু এই পেজে আসে। এই পেজে আসলে এখানে ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন অপশনে যখন ক্লিক করবেন, তখন আপনার এই এই স্ক্রিনটা আপনাদের দেখাবে। এখানে আপনাদের যেই সার্টিফিকেট নাম্বারটা আছে ওই সার্টিফিকেট নাম্বারটা বসে আপনার সার্চ যদি দেন, তখন এখানে দেখবেন আপনার কমপ্লিট, ধরেন আমাদের নাদিয়া নাসির, ওনার নাম, স্টুডেন্ট, ওনার সার্টিফিকেট নাম্বার, ওনার বাবার নাম, ডেট অফ বার্থ, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআর ম্যানেজমেন্ট, এবং উনি কোর্স কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কোর্স করেছিলেন, এই জিনিসগুলো সবকিছু এখানে দেওয়া আছে। তা আপনাদের এই সার্টিফিকেটের ভেরিফিকেশনটা পাচ্ছেন আপনারা, এবং এটা ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে কারো যদি বাইরে ডাইরেক্ট কাজ করার কোনো প্ল্যান থাকে, তখন সেক্ষেত্রে এটা বেশি ইফেক্টিভ কাজে লাগে। এটা ছিল আমার একটা বেসিক যেটা বললাম, আবার বলছি, আপনাদের দুটো হার্ড কপি বই পাবেন, একটা এইচআর এর যেখানে টোটাল প্রেজেন্টেশন, আমাদের যে ক্লাস হয় ক্লাস প্রেজেন্টেশন পুরোটা পাবেন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের উপর একটা মডিউল পাবেন, এইচআর বাজেটের উপর একটা ছোটখাটো লেখা পাবেন, আর এর বাইরে আপনারা লেবার ল, পুরো লেবার ল বইটা পাবেন। এই দুটার উপর বেস করে, মানে এই দুইটা আপনাদের গাইডলাইন বেসিক্যালি, এরপর ক্লাস রেকর্ডিং গুলো ধরে আপনারা ক্লাসগুলো করবেন। প্রথমে এইচআর শেষ হলে এইচআর এর পরীক্ষা হবে, 60 মার্কসের অনলাইনে পরীক্ষা হবে। তারপর হচ্ছে আপনাদের লেবার ল দেওয়া হবে, লেবার ল শেষ হলে লেবার লর পরীক্ষা হবে, এটা 30 মার্কসের, 40 মার্কস বোধ হয়, 30 বা 40। তারপর হচ্ছে আপনাদের ট্রেনিং ডেভেলপমেন্ট শেষ হলে ট্রেনিং ডেভেলপমেন্টের একটা পরীক্ষা হবে। এই টোটাল সবগুলো পরীক্ষা শেষ করে যখন আপনারা পাশ করবেন, তখন আপনারা এই পিজিডিএইচআরএম এই কোর্সটার জন্য, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। পিজিডিএইচআরএমটা নেওয়ার সময় আপনারা চাইলে, কারো যদি ইন্টারেস্টেড হন, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রফেশনাল একটা সার্টিফিকেট আছে, ওই সার্টিফিকেটটাও নিতে পারেন। আর এছাড়া কারো যদি আরো ফার্দার বড় কোনো প্ল্যান থাকে, আপনারা ইউনিভার্সিটির, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি থেকে সিএইচআরপি সার্টিফিকেটটাও নিতে পারেন। এটা হচ্ছিল আমার একটা। ফুল মিনিংটা কি দাঁড়ায়, বা এটার আসলে যদি একটু বলতেন। যেমন এখন এইচআরবিপি একটা চলে, আপনাদের সিএইচআরপি টা আসলে কোনটার সাথে রিলেটেড? এইচআরবিপি সিএইচআরপি সেম জিনিস না। এইচআরবিপি মানে এইচআর বিজনেস পার্টনার, আমাদের এইচআর বিজনেস পার্টনার কোর্সও ছিল এইচআরবিপি আর সিএইচআরপি হচ্ছে বেসিক্যালি পিজিডিএইচআরএম যেটা করেন, পিজিডিএইচআরএমটা ডিপ্লোমা নামে যায়, এবং সিএইচআরপি টা একটু প্রফেশনাল টার্গেট করে সার্টিফাইড করা হয়, সার্টিফাইড এইচআর প্রফেশনাল। এই দুটার মাঝে ডিফারেন্স আছে। এইচআরবিপি আর সিএইচআরপি সেম না। এইচআরবিপি হচ্ছে বেসিক্যালি এখন বর্তমানে এইচআর এর জব একটু নতুন ভাবে, নতুন প্ল্যানিং এ চিন্তা করা হয়। এক সময় যে এইচআর শুধু গদবাঁধা কিছু এইচআর এর কাজ করতো, ওইটার বাইরে এইচআর কে এখন বলা হচ্ছে সে একটা বিজনেস পার্টনার। ওই এইচআর বিজনেস পার্টনার হিসেবে সে বিভিন্ন টিমের সাথে কিভাবে কোলাবোরেশন করবে, ওই পার্টাই হচ্ছে এইচআর। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। পিজিডিএইচআরএম এর যে সার্টিফিকেটটা, এটা কি শুধুমাত্র অনলাইন কপি পাবো, হার্ড কপি পাবো না? এটা হার্ড কপি আমরা প্রিন্ট করে দিব আপনাদেরকে, কিন্তু প্রথমে অনলাইন পাঠিয়ে দিব। আচ্ছা, হার্ড কপি যেটা প্রিন্ট করে পাঠাবেন ওটা তো অবশ্যই মানে সার্টিফিকেটের মতন ভালো মোটা কাগজে, মানে প্রেজেন্টেবল হবে, তাই না? অ্যাটলিস্ট। আপনি সার্টিফিকেটের মতোই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, না মানে আসলে হয়েছে কি যে জব মার্কেটে এখন পিজিডিএইচআরএম টা মাস্ট চাচ্ছেই এখন। সবাই তো কর্মব্যস্ত, সবাই তো বিআইএম থেকে করতে পারবে না। আবার এখানে বিআইএম এরটা ইন্টারেস্টেড। হচ্ছে একদম ফুল ফ্লেজ, যেটা অ্যাকচুয়াল পিজিডি যেটা বোঝায়। অ্যাকচুয়াল পিজিডি হচ্ছে আপনার
540 ঘন্টা, 540 আওয়ার্স ধরা হয়। এই 540 আওয়ার্স হচ্ছে বিআইএম এর। তো বাংলাদেশে এই লেভেলের পিজিডি কেউই দেয় না, কারো পক্ষে দেওয়া সম্ভব না। কারণ যখনই কোনো কোর্সের ডিউরেশন 9 মাস বা 10 মাস ক্রস করে যাবে, তখনই এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভালের ইস্যু চলে আসে, এবং মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যাপ্রুভাল দিবে না। একটা হচ্ছে অ্যাপ্রুভাল নিয়ে করলাম, ওরকম কোনো স্কোপ নেই। একমাত্র 1 বছরের পিজিডি বিআইএমই শুধু অফার করে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হ্যাঁ, শুধু ম্যানেজমেন্ট। বিআইএমই অফার করে, আর বিআইএমই এক করাটা একটু বছরের টাফ। পিজিডি কারণ বাংলাদেশে কি অফার করে? বিআইএম তো একটা ইনস্টিটিউট এবং একটা জায়গাতেই ওদের ক্লাসটা হয়, তো এটা তো হ্যাঁ, সব জায়গাতে এদের ব্রাঞ্চ বা কোনো শাখা নাই যে আমি করলাম এখন ওদের জব। ওইখানেই কুল দিতে হ্যাঁ, পারে না সেটাই, ওদের জবের ক্ষেত্রে তো আসলে আমরা অনেক। সরকারি যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের সকল এমপ্লয়ি ওইখান থেকেই করে। তো যার ফলে ওদের কোনো মানে স্টুডেন্টের অভাব নাই, বেচার অভাব নাই, ইভেন ওদের হস্টেলও আছে। অনেকে করে কি বিভিন্ন ধর সরকারি চাকরি করে বিভিন্ন ডিস্ট্রিক্টে, ওরা একদম 1 বছরের জন্য ঢাকায় চলে আসে ওই সময়। বৃহস্পতি মানে রবি টু বৃহস্পতি ক্লাস করে, তারপর আবার বাড়ি চলে যায়, শুক্র শনি বাড়িতে থাকে, ছুটি টুটি নিয়ে। এগুলো দিলে তো মজাই লাগে। আমি করেছি বিআইএম থেকে, পিজিডি করিনি, মানে এইচআর করিনি, অন্য একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা পিজিডি করেছিলাম। সেটাই, এখন যেটা ব্যাপারটা হয়েছে যে জব মার্কেটে পিজিটি মানে এইচআরএম এমবিএ তো মাস্ট, আবার পিজিটি এইচআরএম। এখন এইচআরএম এমবিএ করেছি, জব এক্সপিরিয়েন্সও আছে 9-10 বছরের, তারপরেও মনে হয় যে পিজিটি একটা কোর্স না করলে কি যেন একটা ল্যাকিংস থেকে যাচ্ছে। কি যেন একটা যে লেগে আসলে এটা ভালো যেহেতু এখন হচ্ছে। বিআইএম থেকে আসলে পসিবল হচ্ছে না, তো আমি অনেকগুলো প্রাইভেট অর্গানাইজেশনে কথা বলেছি, যেমন বিআই ওয়ার্ল্ড আপনাদের একটু একাডেমি। উদাহরণ বলি, বিআইএম এর মিনিমাম 10 জন এমপ্লয়ি আমাদের এই পিজিডি এইচআরএম ও করেছেন, আমাদের ইউনিভার্সিটি সিএইচআরপি নিয়েছেন। কারণ বিআইএম এর সার্টিফিকেট বাংলাদেশেই, বাইরে তার ওটাকে ইয়ে করছে না। দিন শেষে যখনই সার্টিফিকেটে বাংলাদেশ লেখা থাকে, ওটাকে আর গুনতি নেই। মহা সমস্যা এটা আমাদের একটা তো গ্লোবাল। এখানে আরেকটা আরেকটা ইস্যু আছে, ওটা হোক বাংলাদেশে। এখন বাংলাদেশে ইন্টারভিউ দিতে গেলে বা অনেক সার্কুলারেও বিআইএমটা মেনশন থাকে। মেনশন করা কিন্তু থাকে, ওইটা ওদের সরকারি হ্যাঁ, সরকারি সরকারি মেনশন করা থাকে, আর এটা যতই গ্লোবালি হোক ওই শুধু একটা ব্যাপারেই নাক সিটকাবে, বলবে যে এটা তো অনলাইন কোর্স, দেখে দেখে পরীক্ষা দিচ্ছি, এটার ভ্যালু নেই। এখন যেহেতু এটা ম্যান্ডেটরি একটা হয়ে গেছে জব মার্কেটে, এই কারণে করে নেওয়া। আমি নিজেও মানে ফ্রাঙ্কলি বলছি, কয়েকটা অর্গানাইজেশনে যোগাযোগ করেছি, ওয়ার্ল্ড একাডেমি, লিড একাডেমি, তারপর একাডেমি অফ বিজনেস প্রফেশনাল, বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেছি। এক একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া বা এক এক রকম ফিস এক এক রকম। তো এখানে একটু কমও দেখলাম, আবার একটু স্মুথও দেখলাম, সার্টিফিকেটও লাগবে, এই কারণে আর কি এঙ্গেজ হওয়া। তো এখন সার্টিফিকেটের ভ্যালু কেমন পাওয়া যাবে এটা বলা যাবে না, ভ্যালু তো কারণ আমি তো সবই তো দেশের প্রাইভেট বাইরে তো অর্গানাইজেশন। আমাদের সিঙ্গাপুরে কাজ করছে সার্টিফিকেট নিয়ে, নিউজিল্যান্ডেও কাজ করছে, মালয়েশিয়াতেও কাজ করছে, কানাডাতেও কাজ করছে। ভ্যালু কেমন হবে এটা বললাম না। এখন আপনি ইন্টারভিউ দিতে এটা গেলেন বলে লাভ কানাডাতে, নেই, রাইট। আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন না, আপনার তার ঠিক কোনো ভ্যালু হবে না। ভ্যালু আপনার উপর। সেটাই, সার্টিফিকেটের জন্য ভ্যালু খুব একটা অ্যাড করে না, ভ্যালুটা হচ্ছে আপনার, আপনি কতটুকু সেল করতে পারছেন। রাইট, সেটাই। ঠিক আছে, কন্টিনিউ করুন প্লিজ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটুকুই রাখি। যে কোনো প্রবলেম হলে জানাবেন। যদি কেউ অ্যাডমিশন না নিয়ে থাকেন, রিকোয়েস্ট করবো নিয়ে নেন, কারণ আমরা ক্লোজ করে দিব। কারণ আমাদের ব্যাচটা কালকে শুরু করে দেওয়ার প্ল্যান আছে আমাদের, ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, আমাদের এইটার ডিউরেশন টোটাল 4 মান্থ, তাই তো? ডিউরেশন হচ্ছে ডিপেন্ড করছে। ডিউরেশন এমনি ঘুরে দেখলে আমাদের এটা প্রায় 5 মাস পুরো লাগে, পুরো 5 মাস লাগে, 6 মাসও লাগে। আচ্ছা, সার্টিফিকেটটা মানে হাতে আসবে কি 6 মাস পরে? পাশ করার পর পরীক্ষা হবে, মানে পাশ করা বলছি, কোর্স শেষ করার পর পরীক্ষা হবে, পরীক্ষা শেষ হওয়ার পরে এরপরে অ্যাপ্লিকেশন করব সার্টিফিকেটের জন্য, তারপর সার্টিফিকেট পাবেন। তাহলে টোটাল 5-6 মাস তো লাগবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে হয়তো ওকে। কখনো। জি, আসসালামু আলাইকুম।